বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট কে হবে? বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট যদি তামিম, ফারুক, বুলবুল এগুলার এই তিনজনের মধ্যে থেকে হবে, আহ, আপনি কাকে বিসিবি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করবেন? যদি তামিম ইকবাল হয়, যদি ফারুক আহমেদ হয়, যদি আমিনুল ইসলাম বুলবুল হয়, তাহলে এই তিনজনের মধ্যে থেকে আপনি কাকে বেশি প্রাধান্য দিবেন এবং কাকে বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে চান? তামিম এবং ফারুক কি একটা প্যানেল করবেন, নাকি তামিম আলাদাভাবে নির্বাচন করবেন, নাকি ফারুকের সাথে জুটি বেঁধে নির্বাচন করবেন, নাকি আমিনুল ইসলাম বুলবুলের সাথে একটা প্যানেল হয়ে নির্বাচন করবেন? এরকম কি হতে পারে? আহ, যদি তামিম ইকবাল বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হয় তাহলে কেমন হবে? যদি ফারুক আহমেদ হয় কেমন হবে? আর যদি এখন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম পরবর্তী টার্মে নির্বাচন করে আবার প্রেসিডেন্ট হয়, তাহলে সবচেয়ে ভালো হবে কোনটা? আপনার মতে এই তিনজনের মধ্যে কে বিসিবি বিসিবি প্রেসিডেন্ট হলে সবচেয়ে ভালো হবে? এখন আমার মতে তামিম ইকবাল যদি বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হয় তাহলে সেটা অনেক একটা ভালো কাজ হবে। এবং আপনারা জানেন তামিম ক্রিকেটের জন্য সবকিছুই প্রাধান্য দেয়, সবকিছু ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দেয়, ক্রিকেট নিয়ে কাজ করতে চায় এবং ক্রিকেটের জন্য প্রায় সারাটা জীবন দিয়ে দিয়েছে। তামিম ইকবাল ভবিষ্যতে বিসিবির প্রেসিডেন্ট হবে এটাই মনে করি। এখন যদিও এখন আমিনুল ইসলাম বুলবুল বিসিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এখন আমিনুল ইসলাম বুলবুলও বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন, এটাও শোনা যাচ্ছে। ফারুক আহমেদও চেষ্টা করছে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিসিবির প্রেসিডেন্ট হতে। তিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আসেন তাহলে কেমন হবে? কারণ তাকে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি সরতে চান নাই। তিনি হয়তো অনেকভাবে চেষ্টা করতেছেন যে বিসিবি আরো প্রেসিডেন্ট হয়ে তার ক্ষমতা নিতে। এখন আপনাদের মতে এই তিনজনের মধ্যে থেকে কে বিসিবি প্রেসিডেন্ট হলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।